প্রত্যেকটা ছেলে চায় যে তার বউ খুব সুন্দর রান্না করে। আর এদিকে মোহনের বউ শেফালি সারাদিন খায় খায় আর খায়, খেয়ে খেয়ে এত মোটা হয়ে গেছে যে ঠিক মতন ওঠা আর বসা করতে পারে না। তাও শেফালি খাওয়া ছাড়ে না। মোহন জানতো না যে তার বিয়ের আগে এরকম খেত। আসলে মোহনের বিয়ে হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ, তাই সে জানতে পারতো না। মোহন একটা ছোট্ট ধাবা চালায়, আর ধাবা চালায় বলে শেফালিও বিয়েতে রাজি হয়ে যায়। এবং বাসরাতে শেফালিকে কাঁদা দেখে মোহন জিজ্ঞাসা করলো, কি হয়েছে শেফালি? কেঁদো না। তোমার কি বাড়ির কথা মনে পড়ছে? দেখো, প্রত্যেকটা মেয়েকেই তো কখনো না কখনো তার শ্বশুর বাড়িতে আসতে হয়, তাই না? শেফালি বলল, আমি আমি ওই জন্য কাঁদছি না। তবে তুমি কেন কাঁদছো? আমার খুব খিদে পেয়েছে। আমি পুরো 1 ঘন্টা আগে মিষ্টি খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাইনি। কিন্তু 1 ঘন্টায় তোমার খিদে কি করে পেয়ে গেল? আমার 5 মিনিট পর পরই খিদে পায়, আর তুমি 1 ঘন্টার কথা বলছো। আমাকে খাবার এনে দাও। ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি। এরপর শেফালির জন্য বাটান আর ছোলে মটরে একটি প্লেটে করে এনে দেয়। আরে বাহ, এটা তো আমি খুব ভালোবাসি। 1 মিনিটে 10টা বাটান খেয়ে ফেলে বলে, নান আরও নিয়ে এসো। এরপর মোহন আরও 10টি বাটান নিয়ে আনে, সেটাও 1 মিনিটে খেয়ে ফেলে। আরও আনো। কিন্তু বাটার নান তো শেষ। তাহলে অনেকটা ভাত আর মাটন নিয়ে এসো। মোহন খাবার নিয়ে আসে, শেফালি খেয়ে ফেলে। আরও নিয়ে এসো। আরে সব খাবার তো শেষ হয়ে গেছে শেফালি। আমি কিচ্ছু জানি না, আমার জন্য খাবার এনে দাও। আমাকে ম্যাগি বানিয়ে দাও। এত খাবার খাওয়ার পরও শেফালির পেটই ভরে না। এরপর মোহন 10 প্যাকেট ম্যাগি করে এনে দেয় আর খেয়ে বলে, হ্যাঁ, এইবার ঠিক আছি আমি। চলো শুয়ে পড়ো এখন। এই বলে দুজন ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর শেফালি তার বিষাক্ত পাদ ছেড়েই যাচ্ছিল। আরে এটা কি হলো? আমি কাকে বিয়ে করে ফেললাম? এর থেকে তো ভালো ছিল আমি সারা জীবন একা থাকতাম। খাল কেটে কুমির এনে কেঁদে আর কোনো লাভ নেই, সেটা তো সবে শুরু। পরের দিন সকালবেলায় কাঁচা সবজি শেফালি সব খেতে লাগলো। আর এসে মোহন বলল, আরে এটা কি? এখানে তো কিছুই নেই। তো আমি কি করব? আমার খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি। এবার দুপুরবেলা খিদে পেলে আমি কি খাবো বলো তো? ঠিক আছে, দুপুরে না হয় আমি ধাবা থেকে তোমার জন্য খাবার পাঠিয়ে দেবো। মোহন খাবার খেয়ে না গেলেও শেফালির কোনো যায় আসে না। সে তো তার খাবার কথাই ভেবে চলেছিল। দুপুরবেলায় 2 প্লেট বিরিয়ানি পেটিয়েও শেফালির পেটই ভরে না। তাই সন্ধেবেলায় যখন মোহন বাড়ি আসে তখন বলে কাঁদতে কাঁদতে শেফালি, আরে কি ব্যাপার? কাঁদছো কেন এখনো? খাবার তো আমি পাঠিয়ে দিয়েছি তোমায়। মাত্র 2 প্লেট বিরিয়ানিতে আমার খিদে মেটে না। অন্তত 20 প্লেট লাগবে। তুমি তো জানো আমি এমনই খাই। 20 প্লেট? শেফালি, তুমি তো জানোই আমি খুব গরিব। ধাবা থেকে খুব একটা টাকাও আসে না আমার। এমনটা করলে কি চলবে? আর তাছাড়া এরকম ভাবে খেতে থাকলে তোমার যে নানান রোগ হতে পারে। কি? তুমি আমার মোটা হওয়া আর খাওয়ার খোঁটা দিচ্ছ? আমি থাকবো না এখানে। আমি আজই চলে যাব। এই শুনে তো মোহন বড় বিপদে পড়ে যায়, কারণ নতুন বউ পরের দিনই মায়ের বাড়ি গেলে লোকে কি বলবে। কেঁদো না শেফালি। আচ্ছা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে যেও না। আমি চলে যাব। আমাকে যখন খাওয়াতে পারবে না তখন বিয়ে করেছো কেন? মোহন মনে মনে বলে, আমি কি সত্যিই জানতাম তুমি একটা রাক্ষসী? আমি কি সত্যিই জানতাম যে তুমি রাক্ষসের মতো ননস্টপ খেয়ে যাও? কিন্তু মোহন শেফালিকে মনের কথা না বলতে পেরে সে বলল, ঠিক আছে শেফালি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন থেকে তুমি যত খুশি তত খেও। লক্ষ্মীটি, আমি কিচ্ছু বলবো না। তাহলে আমি তোমার সঙ্গে রোজ ধাবাতে যাব, রোজ। ঠিক আছে, ওটাই হবে। তারপরের দিন সকালে মোহনের সঙ্গে ধাবাতে গিয়ে খেতেই থাকে আর বলে, আমার জন্য তন্দুরি রুটি আর বাটার চিকেন আনো। আরে নিয়ে এসো ভাই, তাড়াতাড়ি নিয়ে এসো। সেই সঙ্গে তন্দুরি চিকেন আর ভালো করে পেঁয়াজ কেটে নিয়ে আস।
এদিকে শিপালি খেতেই থাকে আর মোহনের কর্মচারী খাবার তৈরি করতেই থাকে। কাস্টমার খাবার না পেয়ে বাড়ি চলে যায়। বলছিলাম দাদা, একটু ওই রুমালি রুটি আর ডাল তড়কাটা নিয়ে আসবেন। রুমালি রুটি তো আছে দাদা, কিন্তু তড়কা হবে না। তাহলে চিকেন ভর্তা নিয়ে আসুন। না, ওটাও নেই। পনির হবে? ওটাও শেষ হয়ে গেছে সাহেব। আরে ভাই, তাহলে তোমার ধাবায় আছেটা কি? আচ্ছা, তবে শুকনো রুমালি রুটি নিয়ে এসো। তখনই কর্মচারী চিৎকার করে বলে, এই রুমালি রুটি এখন শেষ হয়ে গেছে, আর বানানোর জন্য ময়দা টয়দাও নেই। আরে ভাই, এই ধাবাতে আসাটাই আমার ভুল হয়েছে, আর কখনো আসবো না। কাস্টমার পালাতে থাকে আর শিপালি খেতে থাকে। তাই দেখে মোহন বুকে হাত রেখে বলে, হে ভগবান, এরকমই যদি চলতে থাকে তাহলে তো আমার ধাবা লাটে উঠবে। জানি না বিয়েটা কেন করলাম। শিপালি সব খাবার শেষ করে বিকালবেলায় ঘুমানোর জন্য বাড়ি চলে যায়। এদিকে মোহন মন খারাপ করে বসে থেকে কর্মচারী বলে, কি ভাবছেন সাহেব? তুই কি বিয়ে করেছিস? না সাহেব। কখনো করবি না, আর যদি করতেও হয় ওই মেয়েটার সম্পর্কে সবকিছু জেনে তারপরে বিয়ে করবি, বুঝলি? নয়তো কিন্তু হাড়িকাটে গলা যাবে। আমার তো গেছেই, তোর গলাটা বাঁচিয়ে নিস। আপনি সাহস রাখুন সাহেব। মেম সাহেব একদিন ঠিকই বুঝতে পারবে যে এমনটা করা একদমই উচিত না। আরে ততক্ষণে যে আমার ফটোতে মালা ঝুলবে। যাবতীয় 1 মাস ধরে শিপালি ধাবার খাবার একাই শেষ করে। কিছুদিন পর মোহন গরিব হয়ে যায়। কিছু কিছু সময়ে টাকা ধার নিতে হয় মোহনকে, এবং একদিন হঠাৎ করে মোহন সবকিছু ছেড়ে যাওয়ার কথা ভাবতেই খালি বুকের যন্ত্রণা হয়। ভীষণ কষ্ট হচ্ছে। বুকের যন্ত্রণা বেড়ে গেলে শিপালিকে হাসপাতালে নিয়ে যায়। শেফালি দেবী, আপনার ছোটখাটো একটা হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাক? কিন্তু কেন? কি করে? আমার বয়স তো অনেক কম এখন। হার্ট অ্যাটাক বয়সের জন্য নয়, লাইফস্টাইলের জন্য হয়। আপনাকে এসব খাওয়া বন্ধ করতে হবে, কারণ আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রা অনেকটাই বেশি। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমি মরতে। আপনাকে কম খেতে হবে আর অনেক বেশি করে কাজ করতে হবে, নয়তো কিন্তু আবার হার্ট অ্যাটাক হতে পারে। শিপালি ভয়ে সম্পূর্ণ বদলে যায় এবং খাবারও কম খেতে লাগলো, এবং মোটা হওয়া থেকে পাতলা হবে বলে ধাবাতে কাজ করতেও লাগলো। এদিকে ধীরে ধীরে কাস্টমার হওয়াতে বড় মোহনের লাভ হয়, আর এদিকে মোটা শরীর পাতলা হয়ে মোহন আর শিপালি দুজনে হাসি খুশি সংসার